নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পালক পনির। এটা খুবই একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। সবাই এটা খুব পছন্দ করে। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি পালক পনির। এটার জন্য সবার প্রথমে আমাদের কয়েকটা পেঁয়াজকে ছোট ছোট পিসে কেটে নিতে হবে, অনেকটা এরকমভাবে। সবকটা পেঁয়াজ আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কেটে নেব দুটো টমেটোগুলোকেও 3টে থেকে 4টে স্লাইসে কাটতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে কাটছি। এরপর টমেটো আর পেঁয়াজটাকে সাইড করে দিয়ে এখন আমাদের লাগবে কাঁচা লঙ্কা, আদা এবং বেশ কিছুটা রসুন। আমাদের সব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে সাইডে রেখে দেব। এখন একটা পাত্রে কিছুটা গরম জল করে জলটা গরম হয়ে যাওয়ার পরে সেখানে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন। নুনটা ভালোভাবে মিশে যাওয়ার পরে এক এক করে দিয়ে দেব কেটে রাখা পালং শাক। পালং শাকগুলোকে জলের মধ্যে ভালো করে ফোটাতে হবে যাতে পালং শাকের গন্ধটা চলে যায়। আমার পালং শাকটাকে ফুটিয়ে নেওয়া টোটালি কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এটার একটা ফাইনলি পেস্ট তৈরি করে নেব মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে। এখন মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে এক এক করে জল ঝরিয়ে পালং শাকগুলোকে তুলে নেব পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। তারপরেও মিক্সির বাটিতে যদি জল থেকে থাকে সেটাকে ফেলে দিয়ে তারপরে পেস্ট করবেন, তাহলে দেখবেন এরকম সুন্দর একটা পেস্ট তৈরি হবে। এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন নুন। তারপর সেটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবারে এক এক করে কেটে রাখা পনিরগুলো এই তেলে ভেজে নেব। মনে রাখবেন এই রান্নায় পনিরগুলোকে বেশি ভাজার দরকার নেই, খুবই অল্প ভাজা হলেই হবে। পনিরগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব। ঠিক এতটা ভাজা হয়ে এলে পনিরগুলোকে এক এক করে তুলে নেব। এখন একই কড়াইতে কিছুটা তেল গরম করে নিই, তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা হিসেবে দারচিনি, লবঙ্গ, এলাচ। এগুলোকে ভালো করে তেলের সঙ্গে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে সবজিগুলোকে মোটামুটি 50 থেকে 60% ডান করে নিতে হবে। তারপরে এখানে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ কাজু বাদাম আর একই সাথে কিছুটা পরিমাণ কাঠবাদাম বা আমন্ড। এগুলোকে দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো একটু ভেজে নিতে হবে। তারপরে আমরা এটার একটা ফাইনলি পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে এক এক করে তুলে নেব মিক্সার গ্রাইন্ডারের বাটিতে। আমার সমস্তটা তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন এটার একটা ফাইনলি পেস্ট বানিয়ে নেব। এরপর একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মোটামুটি 1 টেবিল স্পুন মতো ঘি আর একই সাথে দিয়ে দেব 2 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। এখন এটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেব ভেজে রাখা সবজির পেস্টটা দেওয়ার পরে এটাকে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর এখানে আমরা অ্যাড করব
মিক্সার গ্রাইন্ডারের বাটি ধোয়া জলটা। জলটা দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা থেকে তেল ছাড়া পর্যন্ত আমাদের এটাকে রান্না করে যেতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা তৈরি করার সময় কন্টিনিউ খুন্তি চালিয়ে যাবেন, না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই পর্যায়ে ধীরে ধীরে মশলাটার থেকে তেল বেরোতে শুরু করবে। অনেকটাই তেল বেরিয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, না হলে দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। পুরো রান্নাটাই কিন্তু অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে করা, তাহলে রান্নার স্বাদ আরও বেশি ভালো হবে। দইটা দিয়ে ভালো করে রান্না করার পরে মশলা থেকে আবার তেল ছাড়তে শুরু করলে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে তৈরি করে রাখা পালং শাকের পেস্ট। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পালং শাকের পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে পরে যখন ওপরে তেল উঠে আসবে তার মানে মশলাটা তৈরি হয়ে গেছে। এখন এখানে গ্রেভির জন্য অল্প পরিমাণ জল অ্যাড করব। এরপর ভালো করে জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে মশলাটাকে চাপা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। 2 মিনিট পর আমাদের মশলা টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে এক এক করে অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো অ্যাড করে নেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই কিন্তু রান্নাটা মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবেন। এখন এখানে 2টো বাটার দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি পালং পনির। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালোই লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে একবার জানাবেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। এরকম আরও নতুন রেসিপি এবং নতুন রান্নার ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার পরবর্তী রান্নার ভিডিও কী নিয়ে হবে সেটা মতামত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।